জানা। বিনীত নিবেদন এই যে আমরা কদমপুর গ্রামে থাকি। গত বছর বন্যায় আমাদের গ্রামের একমাত্র স্কুলটি ভেঙে গেছে। তারপর থেকে আমরা অনেক কষ্ট করে ৫-৬ কিলোমিটার দূরের জেলা সদর স্কুলে যাই। ওখানে যেতে আমাদের নানা রকম সমস্যা হয়। সাঁকোটা প্রায় ভাঙা থাকে। আবার নদী পার হওয়ার জন্য খেয়া নৌকা পাওয়া যায় না ঠিক মতো। বড় রাস্তায় টেম্পো পেতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। প্রতিদিন স্কুলে পৌঁছতে তাই দুপুর হয়ে যায়। আমাদের পক্ষে এভাবে পড়াশোনা করা আর সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা তো পৃথিবীটাকে জানতে চাই, পড়ালেখা করে বড় মানুষ হতে চাই। অতএব কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন, আমাদের সমস্যাগুলো বিবেচনা করে গ্রামের স্কুলটি মেরামত করে দেবেন। নিবেদক, কদমপুর গ্রামের ছাত্রছাত্রীবৃন্দ। দেখেছেন আমাদের বাচ্চাদের হাতের লেখা কত সুন্দর আর গোটা গোটা। যত তাড়াতাড়ি পারেন স্কুলটা মেরামত করে দেবেন। সাফল্য আসবে তোমাদের হাত ধরেই। গুড লাক বলবেন, ক্রিয়েটিং সাকসেস। আসেন কবি সাহেব, আসেন আসেন। অত্যন্ত নদমা। It's the one and only Digo Double G. ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। ক্লান্তি
Assalamu alaikum. Welcome to everybody at this. তুমি আগাও। This is my graphical view of marker. When you will open this project, you will find. আচ্ছা আচ্ছা সামনে যাও। পিছনে স্লাইডে যাও তো। হ্যাঁ এখানে স্পেশালিটি দিয়ে তুমি কি বোঝাইছো? স্পেশালিটি বলতে স্যার আমি আর কি বুঝাইছি মানে এই জায়গাগুলো কঠোরভাবে মেনটেন করা হবে ভালোভাবে। স্লাইড নাম্বার স্যার দিছিলাম তো স্যার ওই জায়গায় হলো স্যার। নেক্সট টাইম থেকে আসলে প্রেজেন্টেশনের সময় স্লাইড নাম্বার যেন থাকে। আচ্ছা আগের স্লাইডে যাও মাঝখানে। তার আগে এটা কি করছো তুমি? তোমার প্রজেক্টটা কি এটা আমাকে একটু বলো। আমার প্রজেক্টে বেসিক্যালি স্যার আচ্ছা বুঝলাম, এটা কিভাবে করছো? কিভাবে বলতে স্যার এটা আমি ডটনেট এমবিসি ইউজ করে কাজ করছি সাথে সি শার্প করে। আচ্ছা বুঝতে পারছি, তোমার নিজের কন্ট্রিবিউশনটা কি? তুমি এখানে এগুলো তো টাইনে টেনে বসানো যায় এখান থেকে, তুমি নিজের কন্ট্রিবিউশন কি? তুমি নিজে কি করছো? স্যার সবগুলোই তো প্রায় নিজেই করছি। র কোডটা কই তোমার? নিজে যে একটা র কোড থাকে না, র কোড তুমি এটা কই? র কোডটা কই? নিজে র কোড কি করছো? স্যার এটা তো আলু পটল প্রজেক্ট হয়। ঠিক আছে, তোমার চ্যালেঞ্জটা কোথায় আমাকে সেটা বলো। মানে তোমার প্রজেক্টের চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জটা কোথায়? স্যার এত বড় একটা প্রজেক্ট এক লাখ না ম্যানেজ করে রাখছে তো এটা কোনোদিন চ্যালেঞ্জ? মনে করো আমি একটা সদ্য জন্মপ্রাপ্ত শিশু, এখন আমাকে বোঝাও যে কিভাবে, যেভাবে বোঝাইলে আমি বুঝবো তুমি সেভাবে বোঝাও। স্যার আপনি তো মাত্র জন্ম নিয়েছেন, আপনাকে বোঝানো সম্ভব না। আমার প্রেজেন্টেশন শেষ। It's the one and only Digo Double G. আলী ভাই তাড়াতাড়ি আমার আজকে লাস্ট ডেট, এটা একটু ফিল দেখে দেন না ভাইয়া প্লিজ। একটু তাড়াতাড়ি দেখুন ভাইয়া প্লিজ প্লিজ একটু চেক করে দিন। হ্যাঁ ভাই জি একটু চেক করে দেন ফোনটা। ভাই আজকেই জমা দিতে হবে, ব্যাংক বন্ধ হয়ে যাবে। এখানে আমি ঠিক করে দিচ্ছি ভাই, এখন ঠিক করে দিচ্ছি ভাই। এই যে ঠিক হয়ে গেছে ভাই, প্লিজ একটু চার্জ হয়েছে। কিছুক্ষণ থেকে যাও, যেও না এখনই, তোমাকে দু চোখ ভরে দেখা আরো যে বাকি, কাছে এসে জড়িয়ে ধরা বাকি, ভালোবাসি তোমাকে বলা বাকি, যত ব্যথা তোমার নিজের করা বাকি, এ জীবন তোমার নামে লেখা বাকি।
যখনই তুমি কাছে সময়ে কাটে হেসে লাগে জানালা তুমি বদ্ধ এ মনে বিষণ্ণতা কেটে যায় তোমারই ছোঁয়ায় যে ছোঁয়ায় আমার আরো চাওয়া বাকি একই সাথে সকাল দেখা বাকি সাগর তরে মিলে ভেজা বাকি যত কথা তোমার বলার শোনা বাকি এ জীবন তোমার নামে করা বাকি তোমাদের কারো কাছে টেনশন আছে? पहली नजर में कैसा जादू कर दिया হ্যাঁ আপু আছে এই না দাঁড়াও Thank you. কি রে বন্ধু তোর তো থ্যাঙ্কস দিল কি অবস্থা কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে পাদিরে বন্ধু সাইফ ভার্সেস সাইফ, নামে মিল তো কাজে অমিল। এক্সামে ইনি হিরো তো আরেকজন জিরো, ইন্টারভিউতে কুল আর অন্যজন ভুল, অফিসে ইনি ইজি আর তিনি ক্রেজি। গুড লাক ম্যান, বিভিন্ন ডিজাইনের গুড লাক ফাইল অ্যান্ড ফোল্ডার, যে কোনো প্রেজেন্টেশনে স্মার্ট। ইটস গুড লাক ফর গুড লাক। গুড লাক ফাইল অ্যান্ড ফোল্ডার, ক্রিয়েটিং সাকসেস।